ঐতিহাসিক সাতগারগা হাই স্কুল মাঠে SDF সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের যোগ্য সভাপতি, এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার ছোট বড় ভাই আনোয়ার ভাই, মঞ্চে উপস্থিত আছেন সাতগারগা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ভাই, এই ইউনিয়নের প্রথম নেতা থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সিনিয়র আমিনুল, এই ওয়ার্ডের সভাপতি মজিবর, মমিনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান ভাই, আমার সাথে এসেছেন পীরগাছা উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম সহ আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের পীরগাছা থানার সকলের সুপরিচিত, যিনি আজ নয় এই মাঠে এমন কোন বার নেই যে ওয়াজ মাহফিল করেননি, সে আমাদের সুপরিচিত মাওলানা সাইদ ভাই এবং আয়োজক কমিটি, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন এখানে উপস্থিত আছেন মুসলমান ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম। এই বছরই ন্যায় এটা হলো দ্বিতীয় তাফসীর মাহফিল। দেখেন আল্লাহর দয়াটা এরকম, গত 10 দিন আগে পারুল ইউনিয়নের নাগদায় একটা তাফসীর মাহফিল হয়েছে, সেখানে মাওলানা সাহেব ভাই প্রধান বক্তা ছিলেন। ওই এলাকার লোকজন আমাকেও প্রধান অতিথি করেছিলেন। ওনার বক্তব্যের পরে আমি এসেছিলাম, আর ওনার বক্তব্যের আগে আমি এসেছি। এই দুটো তাফসীর মাহফিল দিয়ে এবারে তাফসীর মাহফিল শুরু হবে বলে আমি মনে করছি। আগামী 28, 29, 30 তারিখে হয়তো মমিনবাজারে তাফসীর মাহফিল আছে, আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি এবং আনোয়ার ভাই আমাদের ঢাকায় কাজ আছে, এই কারণে ওই তাফসীর মাহফিলে আমরা থাকতে পারবো না বলেছি যে আমাদের কাজ আছে, থাকতে পারবো না। এই যে শুরুটা হয়েছে, আপনারা যারা এই তাফসীর মাহফিলটা আয়োজন করেন, পরিচালনা করেন, যেনারা বক্তা সুদূর রংপুর, বরিশাল, মাদারীপুর, পিরোজপুর থেকে এসে আমাদেরকে কোরআনের সম্পর্কে ব্যাখ্যা দেন, তাফসীর করেন, বোঝান, যাতে আমাদের অন্তর চক্ষুটা খুলে আমরা আল্লাহর পথে ধাবিত হই। আমি অনেক বক্তব্য আপনারা আমাকেও তাফসীর মাহফিল যারা শোনেন তারা সাহেব ভাইকেও যেমন চেনেন, আমাকেও চেনেন। আমি অতীতেও বলছি, এখনো বলছি, গত বছর এই হাই স্কুল মাঠে তাফসীর মাহফিল হয়েছে দিন সকাল 10টায় শুরু হয়েছিল। সাহেব ভাই উঠেছিল বাদ জুম্মা, আমি ওনার বক্তব্যের পর এসেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে মসজিদের উদ্যোগে হচ্ছে, ওই মসজিদের জন্য আমার এমপি মহোদয়ের কাছ থেকে সুবিধাটা এরকম, আপনারা একটা জিনিস মনে করেন, অলওয়েজ এটাকে ভাববেন না এটা আমাদের সুবিধা যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমাদের কাছে এই অনুষ্ঠানে আমরা আওয়ামী লীগের লোকজন মসজিদে মন্দিরে সরকারের তরফ থেকে কিছু অনুদান নিয়ে যেতে পারি। এবারও আমি সাতগারগা মসজিদে 20,000 টাকা দিয়েছে, এই ইউনিয়নের চেয়ারম্যান উনি দিয়েছে টাকাটা এমপি মহোদয়, আমার তো 5,000 এমপি মহোদয়ের হয়ে গেছে, তাদেরকে একটা লাইন নিয়ে আসা। সত্যি কথা বলে আফসোস লাগে, আসতে এই ভাবগুলো আমি বলতে চাই যে আমার পীরগাছাটা নেশায় ভরিয়ে গেছে। ইয়াবা, গাঞ্জা, চরস, আফিম, জাল, বিভিন্ন মাদকাসক্ত পীরগাছাটা ভরিয়ে গেছে। একটা ছোট্ট ট্যাবলেট ইয়াবা, ওই ট্যাবলেটটা কোথায় রাখে
পুলিশ খোঁজ করলেও পায় না, আমরাও পাই না। এই যুব সমাজের যে অধপতন, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভয় হয়। আমরা একটা কথা এখানে যারা আছি, আপনার প্রত্যেকটা মানুষের একজন সন্তান আছে, দুজন আছে, তিনজন আছে। যারা ক্লাস 7 থেকে 8 পড়ে, 9, 10, 11, 12, এই 4টা বছর একটা ছেলের জন্য ক্রাইসিস ইয়ার। ওই ছেলেটাকে যদি দেখাশোনা না করে, ওই ছেলেটা মাত্র কষ্ট হবে, সে মাদ্রাসায় পড়ুক আর হাই স্কুলে পড়ুক, দেখতে হবে। আমার 2টা ছেলে ক্যাডেট কলেজে পড়ে, চিন্তা নাই। একটা ছেলে বাইরে পড়ে, তাকে নিয়ে চিন্তা। আমরা আজকের পীরগাছার মানুষ, আমরা পীরগাছাটাকে মাদকমুক্ত পীরগাছা করতে চাই। আমি ঈদের 3 দিন পর দেউটি হাই স্কুল মাঠে আমি বক্তব্য দিয়ে বলেছি যে আমাদের পীরগাছা, আমার রঙের রসের পীরগাছা, সোনার পীরগাছাটাকে আমি মাদক মুক্ত করতে চাই, সমস্ত পীরগাছার মানুষকে নিয়ে। আমার ছেলেটা যদি মাদক খায়, মাদকটার একটা সিস্টেম রাখে। যে ছেলেটা মাদকাসক্ত, ডাল খায়, আফিম খায়, ইয়াবা খায়, যদি টাকা না থাকে, ওই ছেলেটা তার বাপকে ট্রাপ করে, বাপ থেকে ব্ল্যাকমেল করে, বাপের উপরে লাগি তোরা টাকা দে, তোকে আমি মেরে ফেলবো। কত বড় হিংস্রতা! এই সমাজের, এই আল্লাহর বিধানে এই সমাজের হাত থেকে এই সব কিছু মুক্ত হলে সমাজটা ভালো হবে। আমার ছেলেমেয়েরা যদি মাদক না খায়, আমার ছেলেমেয়েরা যদি ডাল না খায়, ইয়াবা না খায়, আমার ছেলে মেয়ে বাপের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস, বাপের সামনে চেয়ারের বসার ক্ষমতা রাখে না। আমি সাহেব ভাইকে বলবো, আজকের এই তাফসীর মাহফিলে আপনি যেখানে যাবেন, সারা বাংলাদেশটা এখন মাদকে ভরপুর। এমন একটা নেশা বন্ধ নাই, এমন একটা নেশা ধোঁয়া বাড়ায় না, এমন একটা নেশা খাইলে মানুষের মুখে গন্ধ বের হয় না, ঘুমও বলে আসে না। আপনি কোরআনের আলোকে এই পীরগাছার মানুষকে নয়, সারা বাংলাদেশের মানুষকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার জন্য, আমার ছেলে মেয়েরা যেন মাদকগ্রস্ত না হয়, সেই ব্যাপারে আপনি অবশ্যই আলোচনা করবেন। সর্বোপরি আমি আমার এই সাতটার সমস্ত মানুষকে জানাতে চাই, এই ক্লাবের আয়োজনটা কি আমি জানি না, এই ক্লাবের মূল উদ্দেশ্যটা কি আমি জানি না। যাই হোক, এই মাহফিলের আয়োজন করেছে, এই জন্য আমি আমার দল এবং আমার বিনোদ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। লাখো কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, যারা এখানে এসেছেন, এই মাহফিল শুনছেন, যারা আয়োজন করেছেন, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ দয়া করেন। আর তোমাদের যদি কোনো উদ্দেশ্য থাকে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, আমার আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি সম্পাদক আছে, আমি বিনোদ সরকার আছি, এমপি হচ্ছে আমার পীরগাছার অভিভাবক, আর আমি হচ্ছে পীরগাছার পরিচালক। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। 10-20 হাজার টাকা লাগে, আমরা আনোয়ার ভাই সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই ক্লাবকে দিব। ক্লাব যেন মানুষকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। আমি অতীতে বলেছি, এখনো বলছি, সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে দেখার বিষয় না। সুন্দরবনে যান, ভোটের পরে ক্ষমতা পায় নাই। মিঠাপুকুরে যান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পরে ক্ষমতা পায় নাই। কিন্তু আমার পীরগাছার মানুষ, মাটি মানুষের নেতা টিপু মুন্সি, পীরগাছার সকল স্তরের নেতা, যে নেতাটা পীরগাছা না আসলে পীরগাছা শান্তি থাকতো না, সেই টিপু মুন্সির বলতে জামাত বিএনপির লোক এখন উপজেলা চেয়ারম্যান। আমরা একটা জায়গায় আঘাত করি, একটা জায়গায় কণ্ঠও করি। আমি মনে করি আল্লাহ যে মানুষটাকে সম্মান দেয়, সেই মানুষটাকে আল্লাহ ক্ষমতা দেয়। আল্লাহ, আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছিলাম, আমি ভোটে ঠিক ঠকেছি। আল্লাহর কাছে একটা দয়া ছিল যে তুমি মিলনবার হতে পারবে না, একজনকে দায়িত্ব দিচ্ছে, সে পীরগাছাটা সেবা করবে। তারপরে দেখেন সারা পীরগাছা থানার মানুষ সকাল 9টা থেকে রাত 2টা পর্যন্ত মিলনের কাছে যায়, একটা মাত্র কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, মিলনের কাছে গেলে কাজ হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আনোয়ার চেয়ারম্যানের কাছে গেলে কাজ হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের কাছে কাজ হবে। আমি আমার মেধা, যোগ্যতা, ভালোবাসা দিয়ে আমি পীরগাছার মানুষের সেবা করেছি। আমি এই 7 বছরে জামাত বিএনপি জাতীয় পার্টির বেশি উপকার করেছি। জামাতের বন্ধুরা হয়তো মনে করেছিলেন অমুককে চেয়ারম্যান বানাইলে লাভ হবে, হবে না। একটা জিনিস দেখেন, আজকে পীরগাছায় পুলিশ মারার মামলা হয়েছে, ওই মামলায় যখন গাড়ি আসামিরা ঘুরে বেড়ায়,
গাছার মানুষ সবাই মামলায় জড়িত নয়, পুলিশ ধরা যাবে না। মানুষকে একটু উপকার করছে। কোন দলের হোক আমার গাছার লোক, নেতা দুই রকম, এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করবে। নেতা দুই রকম, একটা দলের নেতা, একটা জনগণের নেতা। যে লোকটা ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়ায় না, উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় না, এমপিতে দাঁড়ায় না, সে শুধু দলের নেতা, মানে আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, সে শুধু দলের নেতা। দলের লোকজন ছাড়া বাকি লোকজনকে চোখেও দেখে না। আর যে মানুষটা ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়ায়, উপজেলা দাঁড়ায়, এমপিতে দাঁড়ায়, সে মানুষটা শুধু দলের নেতা নয়, সে সকল মানুষ, সকল সম্প্রদায়ের নেতা। আমি 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 মিলন সরকার মনে করি আমি আমার 2,20,000 ভোটার অসংখ্য মানুষের নেতা। আমার কাছে দল মত সব সমান। আমার কাছে যাবে, আমি আমার নেতা যোগ্যতা দিয়ে আপনাদের উপকার করবো, এটা আমরা বুঝো। সবাই ভালো থাকুন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সবচেয়ে বেশি সাহেব ভাই, অতি কষ্ট করে এখানে এসেছেন। এই অনুষ্ঠান শেষ তাহা পর্যন্ত, আখিরি মোনাজাত তাহা পর্যন্ত আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ।